সুশান্ত অর্থমন্ত্রী আজকেও বলেছেন বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজের ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে বিষয়টি কতখানি বাস্তবসম্মত? সম্মত আছে, কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে বাজেটের আকারের যে বিষয়টি সেটি হচ্ছে গত বছরের অর্থাৎ চলতি অর্থ বছরের বাজেট আর তার আগের বছরের বাজেট এবং এই প্রস্তাবিত যে বাজেট আসছে সেটি যদি তুলনা করি তাহলে কিন্তু এই পরিষ্কার চিত্র হবে। এখন যে বাজেটটি চলছে সেটা কিন্তু 7,61,হাজার কোটি টাকার বাজেট ছিল, অর্থাৎ প্রস্তাবিত বাজেট 2023-24 অর্থ বছরের সেটির সাথে যদি তুলনা করি তাহলে এই বাজেটের আকার হচ্ছে 7,97,000 কোটি টাকা। টাকার অঙ্কে কিন্তু মাত্র 36,000 কোটি টাকা বেড়েছে। যদিও আমাদের দেশে বাজেটের একটা সমস্যা হচ্ছে যে বাজেট একটা প্রস্তাব করা হয়, তারপরে বছরের শেষ দিকে এসে বাজেট সংশোধন করা হয়, এটাকে সংশোধিত বাজেট বলা হয়। চলতি অর্থ বছরের বাজেট সংশোধন করা হয়েছে 7,14,000 কোটি টাকা। সেই তুলনায় যদি আমরা বলি তাহলে এইবারের যে বাজেটটি অর্থমন্ত্রী যেটি প্রথম দিতে যাচ্ছেন তার আকার কিন্তু বাড়ছে হচ্ছে 82,000 কোটি টাকার কিছু বেশি। এখন এই বাজেটের আকার না বাড়ানোর কারণে একটি যেটি হয়েছে যে অর্থমন্ত্রীর উপরে যে চাপ আছে, ত্রিমুখী চাপ, তার সবচেয়ে বড় চাপ সেটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। কারণ এখন আমাদের 10% মূল্যস্ফীতি, অর্থাৎ এটি কাগজে পত্রে সরকারি হিসাবে 10%, মানে খাদ্য মূল্যস্ফীতি কিন্তু আরও বেশি। সেইটাকে লাগাম টানার কথাই কিন্তু এই বাজেটে বলা হচ্ছে। উনি সেই জায়গা থেকে কিছু পণ্যের উপরে আমদানি শুল্ক বাড়িয়েছেন, অনেকগুলো শুল্ক আবার কমানোর কথাও তিনি বলছেন। WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার যে সাথে আমরা যেহেতু চুক্তিবদ্ধ দেশ হিসাবে আমাদেরকে অনেকগুলো শুল্ক সমন্বয় করতে হয়েছে। ফলে এটি এখনই বলা যাচ্ছে না কতগুলি পণ্যের উপরে তিনি এই শুল্ক বাড়ানোর প্রভাবটা ফেলবেন সাধারণ মানুষের উপরে। তবে করের হারটা খুব একটা বাড়েনি, যে জায়গায় বাড়ানো হয়েছে বা সাধারণ মানুষের যে জানার জায়গা থাকে যে করমুক্ত আয়সীমা যেটা 3.5 লাখ টাকা করা হয়েছে, গেল 22 মাস ধরে যেহেতু 10% মূল্যস্ফীতি, সেটি বাড়বে কিনা সেটি আসলে বাড়ছে না, অর্থাৎ 3.5 লক্ষ টাকা পর্যন্তই যে করমুক্ত আয়সীমা সেটাই থাকছে। এর বাইরে আরেকটি বড় বিষয় অর্থমন্ত্রীকে যেটি করতে হয় যে করের দাম বা শুল্ক হেরফেরের কারণে যতটা বাড়ে তার চেয়ে বেশি তাকে বাজেটের একটা বড় যে জায়গা তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে ক্ষত তৈরি হচ্ছে, 1,13,000 কোটি টাকা যে ঋণের সুদ পরিশোধে ব্যয় করতে গিয়ে তাকে কিন্তু ঋণ করতে হচ্ছে। একবার ঋণ করেছেন, সেই ঋণ করে আবার কিন্তু ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে কিন্তু আমরা একটা চক্রের মধ্যে আটকে যাচ্ছি, যেটি কিন্তু অনেক বড় আমাদের দেশের অর্থনীতির জন্য, বাজেটের জন্য অনেক বেশি বড়। এটি অর্থমন্ত্রীকে ভোগাবে। আরেকটি বড় বিষয় আছে যেটি মূল্যস্ফীতির সাথে সম্পর্কিত, সেটি ডলারের মূল্যবৃদ্ধি, অর্থাৎ ডলারের দাম 1,60 টাকা বেড়েছে টাকার বিপরীতে। এই যে মানটা কমলো, ফলে এটিতে যেটি হয়েছে ধাক্কাটা একসঙ্গে লেগেছে, ব্যাংকের সুদ হারটাও বেশি। ফলে উৎপাদন খরচ বাড়লে ফলাফলটা যেটি হবে পণ্যের দাম বাড়বে। এবং যেহেতু বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি, সেখানে আসলে মুক্তবাজার অর্থনীতি হলে গুটিকয় বড় বড় ব্যবসায়ী স্ব খাতে নিয়ন্ত্রণ করে বলেই বাজারের উপরে যে প্রভাব, সরকার দাম বাড়ালে বাড়ে বা কর বাড়ালে বাড়ে, কর কমালে কিন্তু সে অর্থে পড়ে না, সেটিও কিন্তু অর্থমন্ত্রীকে দেখবার বিষয় আছে। ফলে এই বাজেটে কিন্তু অর্থমন্ত্রীর জন্য ত্রিমুখী চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। উনি যেটি করতে চাইছেন 6.5% মধ্যে রাখতে চান, এটি আসলে কতটুকু সম্ভব হবে কিনা সেটি আসলে সময়ে বোঝা যাবে আরো পরে নিশ্চয়ই। এবং পরবর্তীতে আপনার কাছে আবারও ফিরবো আরো তথ্যের জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুশান্ত সিনহা।